বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কতগুলো পাতাবাহারের কালেকশন এবং কাটা মুকুটের কালেকশন দেখাবো আপনাদেরকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যাদের ছাদ বাগানে নেই তারা সংগ্রহ করুন। যেহেতু আমরা বাগান করি, আমাদের বাগানে বিভিন্ন রকমের ফুলের গাছ থাকলে ভালো লাগে। আমি এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি বিনা পয়সায়, বিনা টাকায়। আমার ছাদ বাগানের যত ফুলের গাছ আছে, কোনো গাছ আমি কিনিনি। আমি নিজে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এগুলো আমার বাগানে রেখেছি। এবং আমার ছাদ বাগানে অসংখ্য ভ্যারাইটিস কালারের ফুলের গাছ আছে। যেমন আছে জবা, তেমন আছে বাগান বিলাস, তেমন আছে কাটা মুকুট, তেমন আছে পাতাবাহার। আর এই যে ভেন্ডি গাছটা দেখতে পাচ্ছেন, এটাতে অসংখ্য ভেন্ডি ধরেছে। 2টা গাছ ভর্তি ভেন্ডি। আজকে কিছু ভেন্ডি তুলবো, আরও কিছু আছে ছোট ছোট, এগুলো পরবর্তীতে তুলবো। তো ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার কালেকশনগুলো কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানতে চাই, জানাবেন। আর কার কার ছাদ বাগানে এই এতগুলো কালেকশন আছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। এখন আপাতত 2টা ঢেঁড়স গাছ আছে। এই গাছ থেকেই অসংখ্য ঢেঁড়স ধরতেছে, বাকিগুলো তুলে ফেলেছি। আগামী শীতের জন্য সবজি বসাবো, সেই প্রিপারেশন নিচ্ছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন। আর বাগানে আজকে পানি দিয়েছি। গতকালকে বৃষ্টি হয়নি, প্রচুর রোদ ছিল। রোদের তাপে গাছগুলো পুড়ে একেবারে একাকার হয়ে গেছে। তাই আজকে পাইপ দিয়ে একেবারে মন মতো পানি দিয়েছি, বৃষ্টির মতো করে। তো আজকে বাগানটা পরিষ্কার করিনি, আবার নোংরা হয়েছে। আবার একটু ঠান্ডা পড়লে বাগানটা পরিষ্কার করব। আর বাগান থেকে এই যে কয়টা ঢেঁড়স তুলেছি। ঢেঁড়স গাছগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে যে ঝুলে গেছে। এগুলোকে এমনিতেই রেখেছি এখন আপাতত, যেহেতু কিছুদিন পরে গাছগুলো ফেলে দেব। আর না, যথেষ্ট ঢেঁড়স খেয়েছি, অনেক ঢেঁড়স ধরেছিল। আর ইঁদুরের যন্ত্রণায় তো কিছুই রাখতে পারি না, শুধু ঢেঁড়সটাই রাখতে পেরেছি। লাউ গাছটা এখনও আড়ালে রেখেছি, এটা তো তুলতেই পারতেছি না। একটু মানে দেখলেই ইঁদুর খেয়ে ফেলবে। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।